ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তর সম্পাদক অত্যন্ত পরিশ্রমী যুবনেতা শাহজাহান চৌধুরী সহ আমাদের মাঝে উপস্থিত আছেন কোতোয়ালি থানা যুবদলের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিম মামা, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ সহ সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার বক্তব্য শুরুতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আজকের আমরা এই কর্মী সভা করতে যাচ্ছি। এই কর্মী সভার একটি মেসেজ আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো, কোনো নেতা কর্মী আপনারা বিপদে কোনো যাবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাই ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে কিন্তু তার দোসররা কিন্তু এখনো বিচরণ করছে। তাই সবাইকে বলবো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নির্দেশে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন জনাব দেশ নায়ক তারেক রহমান 31 দফা দিয়েছে। সে 31 দফার ভিতরে একটি দফা হলো কি, স্বল্প শিক্ষিত বেকার ছেলেদের মাধ্যমে ট্রেডিং করে বিদেশে পাঠাবে, বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে মা বোনদের মুখে হাসি ফোটাবে। এটাই হলো জনাব তারেক রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল চিকিৎসার জন্য বিদেশে রওনা দিবে। আপনারা সবাই দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন সুস্থভাবে নিরাপদভাবে পৌঁছে এবং আমাদের মাঝে যেন ফিরে আসে। দেশনীতি বেগম খালেদা জিয়া একটি কথা বলেছে শেখ হাসিনার উদ্দেশ্যে, যে আমার মৃত্যুর আগে যেন শেখ হাসিনার পতন দেখে যেতে পারি। আল্লাহ কিন্তু কবুল করছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এইখানে এই 36 নম্বর ওয়ার্ডে হইল সনাতন ধর্মবলী হিন্দু ভাইদের বসবাস। যুবদল ভাইদেরকে বলবো আপনারা এই হিন্দু ভাইদের সুখে দুঃখে আপদ বিপদে ভাইদের পাশে থাকবেন। অতীতে আমরা দেখেছি এই আওয়ামী লীগের নেতা কর্মীরা হিন্দুদের সম্পত্তি দখল করেছে, হিন্দুদেরকে নির্যাতন করেছে, কিন্তু আমরা জাতীয়তাবাদী দল সবাইকে হিন্দু ভাইদের পাশে থাকবেন না? হিন্দু ভাইদের পাশে থাকবেন, তাদের সুখে দুঃখে পাশে থাকবেন, তাদেরকে দেখবেন, তারা ব্যবসা বাণিজ্য যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। বক্তব্যের পরিশেষে একটি কথাই বলতে চাই, আগামী দিনে খন্দকার এনাম ও রবিউল ইসলাম নয়ন যে আন্দোলনে ডাক দিবে সেটা কি আপনি ঐক্যবদ্ধ থাকবেন না? রাতে 3টা বাজেও যদি কোনো ডাক দেয় কোথাও যেতে হবে, আমি বিশ্বাস করি এই 36 নং ওয়ার্ড যুবদল সেই সময় উপস্থিত হবে। এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।